আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম এখন অন্য একটি দল করছে, এমন মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হুঁশিয়ারি, তাদের নেতাকর্মীদের উপর হামলা হলে বসে থাকবে না 11 দলীয় জোট। শেরপুরে জোটসঙ্গী জামায়াতের এক নেতা নিহতের ঘটনায় বিএনপিকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। পরে নরসিংদীতে পথসভায় নাহিদ দাবি করেন, যারা হত্যার রাজনীতি করে ক্ষমতায় যেতে চায় তাদের কাছে নিরাপদ নয় দেশ। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। নরসিংদীর এনসিপির পথসভায় উপচে পড়া ভিড়। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিকেলে নরসিংদীর ঘোড়াশাল পোস্ট অফিস এলাকায় পথসভায় যোগ দেন এনসিপির নেতারা। জেলার অন্যান্য উপজেলা থেকেও এতে যোগ দেন দলের কর্মী সমর্থকরা। নরসিংদী 2 আসনে শাপলাকলির প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যাদের জনগণের উপর আস্থা নেই তারাই ভোট ছিনতাইয়ের চিন্তা করছে। বলেন, পলাশে কোনো পিএস সংস্কৃতি চলবে না। যারা পলাশকে, যারা ঘোড়াশালকে লাশের নগরীতে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে পলাশকে আবারও ফুলের নগরী হিসেবে গড়ে তোলার জন্য জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলের মার্কা শাপলাকলিকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা নস্যাৎ করার হুমকি দিয়ে নাহিদ ইসলাম বলেন, 16 বছর যাদের ব্যর্থ রাজনীতির ফল মানুষ ভোগ করেছে, এখন তাদের উচিত অবসরে যাওয়া। তারা ফ্যাসিবাদী আমলের 31 দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের কাছে, কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম তাদের সেই প্রতিশ্রুতি নাই, বরং তারা জাতির সাথে প্রতারণা করে সকল সংস্কারের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ফলে আপনারা মিলিয়ে নেবেন কে কি কমিট করে এবং কে তার প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে। কেউ কথা দিলে তো কথা রক্ষা করতে হবে। এর আগে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার পথসভায় যোগ দিয়ে দলটির নেতারা বলেন, একটি দল সারা দেশে মামলা বাণিজ্য করেছে এবং ভোটের সময় এসে তারা ধানের শীষে ভোট দিলে মামলা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। জামাত ইসলামের একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করেছে। 5ই আগস্টের পরে এই ধরনের হত্যা করে তারা যে আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতি ছিল, সেই সন্ত্রাসী রাজনীতি নিজেরা করা শুরু করছে। একটি দল বিগত সময়ের মতো ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো আবারও হামলা, মামলা, সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বেছে নিচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এবার 11টি দল ঐক্যবদ্ধ হয়েছে। শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে এনসিপি। এতে কোনো কার্ড নয়, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে বলে জানান দলটির নেতারা। রাশেদ আনিস, 71, নরসিংদী।